এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, যারা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চ বা এআইএমএল ব্রাঞ্চের যারা স্টুডেন্ট আছো, যারা 2026 সালে থার্ড সেমেস্টারে উঠবে, তোমাদের থার্ড সেমেস্টারে 3টে খুব ভাইটাল পেপার আছে। দেখো, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম আর কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। এই 3টে সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেক বড়। সেই জন্য দেখো, আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। তাই আমি বলবো, তোমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলেই কিন্তু তোমরা থার্ড সেমেস্টারের পড়া জুলাই মাস থেকেই শুরু করে দাও, কারণ জুলাই মাসটা তোমরা কিন্তু টাইম আশা করি পেয়ে যাবে। এবং অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে দুটো পেপার, দেখো দুটো আলাদা আলাদা। আবার ওইদিকে তোমাদের ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম রয়েছে। ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামগুলো তোমরা সবাই জানো অনেক বড় হয়, সি দিয়ে ভালো করে শিখতে হবে, এবং সি যারা ভালো করে জানে না তাদের আবার সি শেখাতে হয় আলাদা করে, তো ক্লাসের ফাঁকে। তো সেই জন্য এই অ্যালগোরিদম লজিক না বুঝলে তুমি বানিয়ে লিখতেই পারবে না। তো কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারও কিন্তু অ্যালগোরিদম রয়েছে, এবং এখানে কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল ফর্মুলা রয়েছে, যেগুলো না বুঝলে কিন্তু তুমি লিখতে পারবে না। এবার কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার পড়তে গেলে তোমাকে আগে ডিজিটাল ইলেকট্রনিক্সটা পড়া শুরু করে দিতে হবে। ডিজিটাল ইলেকট্রনিক্স না বুঝলে তুমি একটা আর্কিটেকচার, একটা সার্কিটও তুমি বুঝতে পারবে না। আর ডিজিটাল ইলেকট্রনিক্সটা কিন্তু এটাও একটা ম্যাথামেটিক্সেরই পেপার, এটা ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স বলতে পারো। এখানে সব ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটাই বেশি থাকে। তো যাই হোক, আমরা এখানে জুলাই মাস থেকে ক্লাস শুরু করে দেবো। তাই তোমাদেরকে আমি গাইডেন্স দিচ্ছি, যদি তোমরা আগে থেকে পড়া শুরু করো, এটাতে তোমরা খুব সেফ জোনে থাকবে, এবং কোনো না কোনো টিচার গাইডেন্স তোমরা নিতেই পারো। আমাদের এখানে যদি তোমরা জয়েন করতে আগ্রহী হও, তাহলে তোমরা স্ক্রিনে ফোন করে কথা বলতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং আমরা ছোটো ছোটো ব্যাচে পড়াই। আর আমাদের এখানে দীর্ঘদিন আমরা 9-10 বছর পড়াচ্ছি বিটেক। সেক্ষেত্রে আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে, এবং আমাদের নিজেদের হাতে তৈরি করা নোটস আছে, হাতে লেখা নোটস আছে। সেই নোটসগুলো আমরা স্টুডেন্টদেরকে দেই, এবং সেটা দেখে পড়াই, এবং সেটা স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হয়। এটা একমাত্র আমরা আমাদের স্টুডেন্টদেরকেই প্রোভাইড করি। তো যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, আমি বলবো দেরি না করে তোমরা নিজেরাও পড়া শুরু করে দিও। আর যদি কোনোভাবে যদি অসুবিধা হয়, তাহলে তোমরা টিচার গাইডেন্সের জন্য সেটা আমাদের সাথেও যোগাযোগ করতে পারো, তোমরা নিজেরাও যোগাযোগ করতে পারো। আর আমি বলবো, দেখো, সময়টা কিন্তু দেখতে অনেকটা বেশি লাগছে, কিন্তু এই সময়টাই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। কারণ সাবজেক্টটা তোমরা যদি দেখো, সাবজেক্টের লোডটা অনেক বেশি। আর এখন কিন্তু কোনো সাজেশন 10 ইয়ার্স এগুলো কোনো মেলে না। তাই তোমাকে সবই পড়ে যেতে হবে, সাবজেক্টিভ নলেজ কিন্তু ভালোভাবে তোমাদের বিল্ড আপ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।